আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল ডিও শিখন থেকে আমি আফরোজা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি আর ঝিঙার তরকারি। এই গরমে এই ধরনের তরকারি খেতে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু সবার ঘরে ঘরে কাঁঠালের বিচির কোনো অভাব নেই, কারণ কাঁঠালের বিচি এখন সবার ঘরে ঘরেই আছে। আর অনেকেই আছে যারা কাঁঠালের বিচি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখে। তাদের মধ্যে কিন্তু আমিও পড়ি। আমিও কাঁঠালের বিচিটা সংরক্ষণ করে রাখি। আর ঝিঙা তো বাজারে গেলেই পেয়ে যাবেন, ঝিঙার তো কোনো অভাব নেই। আর ইলিশ মাছের যেহেতু একদম ভরা মৌসুম, তাই এ ধরনের তরকারিগুলো এখন খাওয়া যেতেই পারে। আর এই ধরনের তরকারিগুলো পেটের জন্য যেমন ভালো আর তেমনই মুখরোচক। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে একটু জাস্ট তেলের মধ্যে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজতে যাবেন না। তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিলাম ফ্রাই প্যানে। এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি। আর এখন এর মধ্যে আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি সবগুলো মাছের টুকরা দিয়ে দিচ্ছি, যেগুলো আমি রান্না করব সেগুলো সবগুলো একসাথেই আমি ভেজে নেব। তো এই যে দিলাম, এই 2-1 মিনিট পরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। বেশি কড়া করে ভাজা যাবে না। বেশি কড়া করে ভাজলে মাছের ভিতরে যে তেলটা থাকে ইলিশ মাছের ভিতরে, সে তেলটা কিন্তু বের হয়ে যায়। তাই ইলিশ মাছ তরকারিতে দেওয়ার সময় না ভাজলেও চলে, তারপরেও আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে করে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে, এবং খুব সামান্য পরিমাণ ভেজেই আমি তুলে নিব মাছগুলো। আর আমি এখনই মাছগুলো উঠায় নিব, কারণ আমি এর থেকে আর বেশি ভাজবো না মাছগুলা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব হালকাভাবে মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছের তরকারি রান্না করার সময় সবসময় যে মাছ ভেজে নিই তাও কিন্তু না, মাঝে মাঝে একটু ভেজে নিই। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মাছ না ভেজেও রান্না করি। তো এখন হচ্ছে আমি এই তেলের মধ্যেই তরকারি রান্না করব। তো এই তেলটাকে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে আর ঝিঙা দিয়ে তরকারিটা রান্না করব। আর এখন তো কাঁঠালের বিচি সবার ঘরে ঘরেই আছে। অনেকে আছেন কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করেন। এই যে দেখেন, আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়েছি 3 টেবিল চামচের মতো। তো আমি এখানে দেশি পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজই দিতে পারেন। আর ইলিশ মাছের তরকারি রান্নার ক্ষেত্রে আমি কোনো ধরনের রসুন ইউজ করি না, পেঁয়াজটাই একটু দেই। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন একটু পানি দিলাম, কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিব। তো গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নিতে হবে, না হলে গুঁড়া মশলাগুলো ধরে যেতে পারে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে একটু কমে বা বাড়িয়ে দিতে পারেন, যে যতটুকু মরিচ খান সে ততটুকু পরিমাণ দিবেন। আর হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচের মতো, আপনারা আপনাদের পরিমাণ অনুসারে দিবেন। আর জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ। ব্যাস, এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি সবজিগুলা দিব। গরমের মধ্যে এই ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর ঝিঙার তরকারিটা এমনিতেই ভালো লাগে, তার সাথে আছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির তরকারি এমনিতেই ভালো লাগে, খুব ভালো লাগে আমার কাছে। আর গরমের মধ্যে কাঁঠালের বিচি আর ঝিঙার তরকারির তো তুলনাই হয় না। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মশলাগুলোর সাথে আমি কাঁঠালের বিচিটা প্রথমে কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতে কাঁঠালের বিচিটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিলাম ঝিঙা। ঝিঙাগুলোকে আমি লম্বা লম্বা করে এভাবে করে ফালি ফালি করে কেটে নিয়েছি। আর ঝিঙা সিদ্ধ হতে খুব কম সময় লাগে, তার জন্য আমি কাঁঠালের বিচিটা আগে সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর ঝিঙা থেকে প্রচুর পানি বের হয়, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। আর এখন আমি কিছুক্ষণ ওয়েট করব, যে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সবজি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে, আর সবজিগুলো প্রায় হয়েই গিয়েছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের টুকরাগুলা, ভেজে রাখা মাছগুলা।
আমি আর কিছুক্ষণ রান্না করব, তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা না খুব ভালো লাগে খেতে। গরমের মধ্যে এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার বেবিরাও এরকম সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুব পছন্দ করে। আর ইলিশ মাছের তরকারি হলে তো আর কথাই নেই। তো এই তো আমার রান্না কমপ্লিট, একেবারে দুপুরে খাবারের জন্য রেডি হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আর গরমের মধ্যে এ ধরনের তরকারি বেশি বেশি খাবেন। আর এখন যেহেতু ইলিশ মাছের ফুল সিজন চলছে, তাই ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম তরকারি খাওয়ার চেষ্টা করবেন। আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।